অনেকেই ভাবে বিড়াল আর কুকুর সারাক্ষণ মারামারি করে। এইটা কিন্তু খুব চালু একটা কথা। পুরানো দিনের গল্পে এইটাই দেখি, টিভির কার্টুনে তো এই দৃশ্য, একটা বিড়াল আর একটা কুকুর, এই না দেখা হলো। অমনি শুরু হয় দাদা দাদাকরি আর ছাচামেচি। কুকুরটা গেউ গেউ করে আর বিড়ালটা ফংস ফংস। মনে হয় ওরা জন্ম থেকে দুঃসম্মান। মাঝে মধ্যে তো এই ছবিটা আসলেই সত্যি মনে হয়। ধরেন আপনি পার্কে একটা কুকুর দেখলেন, ও রাস্তার ওই পাশে একটা বিড়াল দেখতে পেল। হঠাৎ কুকুরটা দিল ধাক্কা, বিড়ালটাও একেবারে বিজলির মতো লাফ দিয়ে উঠে গেল গাছে। কুকুরটা নিচে দাঁড়িয়ে জোরসে ঘেউ ঘেউ করতে লাগলো। বিড়ালটা উপর থেকে তাকিয়ে থাকে, হয়তো একটু বিরক্ত হয়। এইসব দেখেই তো আমাদের মনে হয় ওদের মধ্যে বন্ধুত্ব হতেই পারে না। এই ধারণাটা কিন্তু এমনি এমনি শক্ত হয়নি, অনেক কারণ আছে। ওদের আসল স্বভাবটাই তো অনেক আলাদা। কুকুররা বেশিরভাগ সময় দল বেঁধে থাকতে ভালোবাসে, আর অনেক বিড়াল একা থাকতে বেশি পছন্দ করে। ওদের কথা বলার ভঙ্গিও তো এক না। কুকুরের লেজ নাড়ানো মানে সে খুশি, কিন্তু বিড়ালের জন্য জোরে জোরে লেজ চাপটানো মানে কিন্তু রাগ। এইসব উল্টাপাল্টা ব্যাপারেই তো গন্ডগোল। কিন্তু এটাই কি সবটা সত্যি? কত বাড়িতেই তো কুকুর আর বিড়াল একসাথেই থাকে। এইসব পোষা প্রাণীগুলো বেশিরভাগ সময় শান্তিতেই দিন কাটায়। কখনো কখনো তো ওরা খুব ভালো বন্ধুও হয়। তাহলে ওরা সারাক্ষ জগটা করে, এই কথাটা মনে হয় পুরোপুরি ঠিক না। ব্যাপারটা আমরা প্রথমে ভাবি তার চেয়েও বেশি কিছু আছে। এই মজার ব্যাপারটা নিয়ে আমাদের আরো একটু গেন্টে দেখতে। জানোর একটা কারণ হলো ওদের স্বভাব। কুকুরা তো স্বভাবে মহামিতারা করে। ছোট লোমশ কোনো প্রাণী দেখলেই ওদের চোখে পড়ে আয়। একটা বিরল দাঁড়ে পালাচ্ছে দেখলে ওদের এই স্বভাবটা জেগে ওঠে। এটা কিন্তু সবসময় মারামারি করার জন্য না। কুকুরটা হয়তো শুধু একটু খেলতে যায়, কিন্তু বিড়ালটা তো আর সেটা বোঝে না। বিড়ালটা ভয় পেয়ে যান বাঁচাতে দত্ত দেয়। বিড়াল আর কুকুর দুজনেই কিন্তু নিজের জায়গা পছন্দ করে। এটাকে বলে এলাকা দখল করে রাখা। ওরা নিজের নিজের এলাকা ঠিক করে রাখে। বাড়িতে নতুন কোনো পোষা প্রাণী এলে মনে হতে পারে কেউ ওদের জায়গায় হামলা করছে। কুকুরটা হয়তো রোখাবারের বাটি আগলে রাখে, বিড়ালটা হয়তো পছন্দের রোদের জায়গাটা পাহারা দেয়। এই সব নিয়ে মাঝে মধ্যে ছোটখাটো জাগর যাত্রী লিগে। ওদের হাও বিনিময়ের তরিকাও তো অনেক আলাদা। এতে করে অনেক বড় ভুল বোঝা দাউজি হতে পারে। একটা কুকুর হয়তো মুখ খোলা রেখে এগিয়ে আসে, দেখতে মনে হতে পারে একটা হাসি খুশিপুরের হাসি, কিন্তু একটা বিড়াল এটাকে ভয়ের কারণ ভাবতে পারে। বিড়াল খুশি হলে গড় গড় শব্দ করে, কুকুর আবার অন্যরকম আনন্দের আওয়াজ করে। ওরা দুটো আলাদা ভাষায় কথা বলে। আগের অভিজ্ঞতাও কিন্তু একটা বড় ব্যাপার। যদি কোনো বিড়াল কোনো কুকুরের থেকে খুব ভয় পায়, তাহলে ওই ভুয়ের মুহূর্তটা ওর মনে থেকে আয়। তখন ও সব কুকুর দেখলেই খাবারে যেতে পারে। কুকুরের বেলাতেও একই ব্যাপার। বিড়ালের একটা আচ্ছাদও কিন্তু সাহসে ভোলে না। এইসব স্মৃতি ওদেরকে সাবধান করে দেয়। ওরা তাড়াতাড়ি নিজেকে বাঁচানোর জন্য কিছু একটা করে বসে। প্রথমে চলেন কুকুরের কথা ভাবি। কুকুররা বেশিরভাগ সময় খুব মিশুক হয়। ওরা সাধারণত মানুষের সাথে থাকতে খুব ভালোবাসে। অনেক কুকুর নতুন কিছু শিখতে খুব আগ্রহী হয়। ওদের গায়ে সারাক্ষণ অনেক শক্তি থাকে। ওরা লম্বা হাঁটা আর খেলাধুলা করতে মজা পায়। ভাবুন তো একটা হাসি খুশি স্পানিয়েলের কথা, এ সারাক্ষ লেজ নাড়ছে। অথবা একটা সাহসী ওয়ালসেশিয়ান, এ কিনা খুব বিশ্বাসী পাহারাদার। ব্রেক টাইম, এবার চলেন বিড়ালের কথা ভাবি। বিড়ালরা বেশিরভাগ সময় একটু স্বাধীন চেতা হয়। ওরা খুব আদুরে হতে পারে, এটা ঠিক, কিন্তু সেটা বেশিরভাগ সময় ওদের নিজের মর্জি মতো। ওদের চালচলন খুব শান্ত আর সুন্দর হয়। ওরা খুব ছোটাফটেও হয়,
আর অনেক উঁচুতে লাফাতে পারে। একটা বিড়াল হয়তো ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকে, শান্ত চোখে বাইরের দুনিয়া দেখে। ওদের চায়া পাওয়াগুলো কিন্তু আলাদা হতে পারে। একটা কুকুর হয়তো চেটে চেটে আদর দেখায় আর খুব খুশি হয়ে জোরে জোরে লেজ নেড়ে। একটা বিড়াল হয়তো আলতো করে আদর জানায়, হয়তো মিহি সুরে গড়গড় করে বা আলতো করে মাথা খুশে। একটা কুকুরের হয়তো অনেক মনোযোগ দরকার হয়। একটা বিড়াল হয়তো চুপচাপ সঙ্গ পেলেই খুশি, অথবা একটু একা একা জিরিয়ে নিতে। তবে একটা জরুরি কথা কিন্তু মনে রাখতে হবে, সব কুকুর কিন্তু একরকম না, আর সব বিড়ালও একরকম হয় না। কিছু কুকুর খুব শান্তশিষ্ট হয়, কিছু বিড়াল আবার খুব খেলাপ্রিয় আর সাহসী হয়। ওদের জাতটাও কিন্তু একটা ব্যাপার। একটা ছোট পুরল তো আর একটা বিশাল মাস্টিফের মতো না। প্রত্যেকটা পোষা প্রাণীরই নিজের একটা আলাদা স্বভাব আছে। পুরানো দিনের গল্প গায়ে বলুক, ওদের মধ্যে বন্ধুত্ব কিন্তু হতেই পারে। অনেক কুকুর আর বিড়াল একসাথেই থাকে, সারা দুনিয়াতেই ওরা একই বাড়িতে বাস করে। ওরা খুব ভালো সঙ্গী হয়ে উঠতে পারে। আপনি হয়তো দেখবেন ওরা একে অপরের গাগিংসে ঘুমাচ্ছে। কখনো কখনো ওরা একসাথে আস্তে আস্তে খেলাও করে। এইটা দেখতে একই ভালো লাগে। এটি বোঝায় ওদের মারামারির কথাটা সবসময় ঠিক না। আমি একবার একটা খুব মজার গল্প শুনেছিলাম, একটা দাল গোল্ডেন রিট্রিভারকে নিয়ে। এই কুকুরটা একটা ছোট পাথ হারানো বিড়াল ছানা খুঁজে পেয়েছিল। বিড়াল ছানাটা দেখাশোনা করার জন্য ওর মা ছিল না। বড় কুকুরটা বিড়াল ছানাটাকে নিজের কাছে নিয়ে নিল। ও খুব যত্ন করে চেটেপুটে ওকে পরিষ্কার করে দিত। ওর গরম পিঠের উপর বিড়াল ছানাটাকে ঘুমাতে দিত। ওরা দুজন এমন বন্ধু হয়ে গেল, আর আলাদা করায়েত না। মহা খুশি একজোড়া। কিভাবে আমরা ওদের বন্ধু হতে সাহায্য করতে পারি? ওদের পরিচয়টা কিন্তু খুব ধীরে ধীরে করাতে হবে। প্রথমে প্রত্যেককে নিজের জন্য একটা নিরাপদ জায়গা দিন। ওদেরকে একে অপরের গায়ের গন্ধে অভ্যস্ত হতে দিন। দরকার হলে কিছুক্ষণের জন্য ওদের কান্থা বা কম্বল আদলা বদল করে দিন। ওদের প্রথম দেখাগুলো অল্প সময়ের জন্য হতে হবে, আর সবসময় খেয়াল রাখার জন্য কেউ একজন সাথে থাকবে। ধরুয়ার মজার মজার খাবার কিন্তু অনেক কাজে দেয়। তাহলে জগডায়াকে যেতে বিড়াল না কুকুর? আসলে এই প্রশ্নটায় হয়তো ভুল। হয়তো জেতার কোনো দরকারই নেই। ওরা দুজনেই শান্তিতে থেকে জিততে পারে। আমাদের একটু সাহস আর ভালোবাসা পেলেই হলো। বিড়াল আর কুকুর খুব ভালো বন্ধু হতে পারে। ওরা আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসতে পারে। পশুদের দুনিয়া মাঝে মাঝে আমাদের অবাক করে দেয় ওদের দা দেখিয়ে।